ধরুন আপনি বিয়ে করতে চাইছেন কিন্তু খরচের বয়ে করতে পারছেন না, দেনমোহর নিয়েও আছেন দুশ্চিন্তায়। আপনার পরিস্থিতি যদি এমনটা হয়ে থাকে তাহলে এখন আপনারা কোনো চিন্তাই নেই, কারণ বিয়ে আপনার খরচ আমাদের এই স্লোগানে যারা যৌতুক বিরোধী তাদের জন্য কোনো রকম খরচ ছাড়াই বিয়ের আয়োজন করেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। চট্টগ্রাম নগরীর কেবি কনভেনশন হলে এই ধরনের ব্যতিক্রমী এক বিয়ের আয়োজন করা হয় 18 জানুয়ারি শনিবার। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়া অন্যতম একটা বিষদর সংস্কার বলা চলে না, এটা কুসংস্কার। যৌতুকটা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, একজন বাবা তার আদরের কন্যাকে ছোটোবেলাতে লালন পালন করে হাসি মুখে বিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের সময় আপনার কাছে আমার কাছে আসছে 500,000 টাকা 2,000 টাকা সাহায্যের জন্য তার মেয়েকে বিয়ে দিবে। কন্যাদায়গ্রস্ত পিতা, এই কন্যাদায়গ্রস্ত পিতা বাংলার ইতিহাস থেকে সমূলে বিনাশ করে দেয়া এবং বিয়ের অন্যতম শর্ত একজন নারীর হক মোহরানাটা নগদ আদায় করে দেয়া। লোক দেখানো 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা 1 কোটি লোক দেখানো মোহরানা নয়, নগদ যারা মোহরানা আদায় করে দেবে এই বিষয়টাকে উৎসাহিত করার জন্য, যারা যৌতুক নেবে না মোহরানা আদায় করে দেবে, এদের জন্য বিয়ে আপনার খরচ আমাদের ফাউন্ডেশনের এই কার্যক্রমটা আলহামদুলিল্লাহ 31শে ডিসেম্বর 2024 আমরা উন্মুক্ত করেছিলাম। 10ই জানুয়ারি ছিল লাস্ট ডেট এবং আজকে 18 জানুয়ারি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ বিবাহ এই প্রোগ্রামটা সম্পন্ন হয়েছে। আমরা 595টা আবেদন পেয়েছিলাম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশ থেকে আবেদন এসেছে। যাচাই বাছাই করে সকলের পরিবারের সম্মতিতে অবশেষে 8টা দম্পতি 16 জন বরকনের বিয়ে আজকে সম্পন্ন হয়েছে। এই আয়োজনে বিয়ের রেজিস্ট্রেশন, বরকনের পোশাক, সাজসজ্জার প্রসাধনী ও সামগ্রী, অতিথিদের আপ্যায়ন, কনভেনশন হল ভাড়া সহ যাবতীয় সব খরচই বহন করেছে সংগঠনটি। বরকনেকে দেয়া হয়েছে চট্টগ্রাম শহরে আসা যাওয়ার জন্য এসি বাসের টিকিট। আর নবদম্পতির জন্য উপহার তো ছিলই, শুধু তাই নয়, বিয়ের পর বরকনের জন্য কক্সবাজারে মধুচন্দ্রিমার ব্যবস্থাও করা হয়েছে। এত সব সুযোগ সুবিধার কথা শুনে নিশ্চয়ই অনেকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে গেছেন পরের বারের আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনি চাইলেই বিয়ে করতে পারবেন না, এজন্য আপনাকেও মানতে হবে কয়েকটা শর্ত। নবদম্পতিদের কাছে শর্ত হলো কেউ যৌতুক নিতে পারবেন না এবং কাবিননামায় লেখা যাবে না অতিরিক্ত দেনমোহর, যা সম্পূর্ণ আদায় করে দিতে হবে। এসব শর্ত মেনে এই অনুষ্ঠানের মাধ্যমে এবার দাম্পত্য জীবনে প্রবেশ করেছে 8 দম্পতি। আমরা আগামী 2 দিন পরেই ফাউন্ডেশনের যে ইংরেজি পেজ আছে সেখানে ঘোষণা দিব। সেকেন্ড অনুষ্ঠানটা আবার কোন সময় হবে, রংপুর বিভাগে হবে। চিটংয়ের একটা ঐতিহ্যবাহী মেজবানি, চিটংয়ের মেজবানি, সেখানে আমরা আপ্যায়ন করবো ইনশাআল্লাহ। পরের বারের চান্স একটা নেবেন নাকি?